ভারতের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশ লেজেন্ডসের। সচিন সেওয়াগের বিধ্বংসী ব্যাটিংয়ে 10 উইকেটে হারল সুজন রফিকরা। এবং বহুল প্রতীক্ষিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন শনিবার। 16 পরিচালক পদে লড়বেন 20 জন। যোগ্যতার বিচারেই ভোট দেবেন ভোটাররা। নিউজিল্যান্ডে ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হলেও ক্রাইস্টচার্চে নিরাপদে আছে বাংলাদেশ ক্রিকেট দল, জানিয়েছেন দলের সঙ্গে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুস। এক ভিডিও বার্তায় তিনি জানান, কিউই সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে এবং এই বিষয়ে বাংলাদেশকে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছেন তারা। প্রতিদিনকার রুটিন মেনে আজও জিম এবং অনুশীলনে যোগ দিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ড মানেই যেন বাংলাদেশ ক্রিকেট। 300 করে আবার চেঞ্জ হয়ে যায়, সো এখানে পেস বোলারদের জন্য আরো কঠিন। জাতীয় দলের পৃষ্ঠা উল্টিয়ে ব্যক্তি মাশরাফিকে নিয়ে প্রশ্ন। অবসর তার চিন্তায় নেই, জাতীয় দলে অন্তর্ভুক্তিতে বিসিবির চিন্তাতেও আপাতত নেই ম্যাচ। তাই ক্রিকেট মাঠে থাকতে ডোমেস্টিক সার্কিটেই ভরসা। করোনা বিরতি কাটিয়ে চলতি মাসেই শুরু হওয়ার কথা জাতীয় ক্রিকেট লিগ, তবে 4 দিনের ম্যাচের ব্যাপারে এখনও নিশ্চিত নন। যদিও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে বাকিদের মতোই চালিয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রস্তুতি। খেলাধুলা হচ্ছে না, সো আলটিমেটলি তো আমার মনে হয় না কারো কাছেই কোনো প্ল্যান আছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা খেলোয়াড় দেখেন যে নিজের মতো করে প্রিপারেশন নিচ্ছে, সো আশা করছি ইনশাল্লাহ সামনে ডোমেস্টিক ক্রিকেট শুরু হবে, যেহেতু হচ্ছে এনসিএল, তারপরে দেখা যাক কি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এক টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। করোনার আক্রমণে ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। আইরিশ এক ক্রিকেটারের কোভিড-19 শনাক্ত হওয়ায় পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে ইমার্জিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ। সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে দুদল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ, পরে সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ইমার্জিং দল। কিন্তু 30 ওভারে 4 উইকেট হারিয়ে 122 রান তুলতেই বন্ধ হয়ে যায় খেলা। খবর আসে করোনা শনাক্ত হয়েছেন আইরিশ পেসার রোহান প্রিটোরিয়াস। গতকাল পুরো দলের কোভিড টেস্ট করা হলেও এর ফলাফল আসলো ম্যাচ চলাকালীন অবস্থায়। পরে দ্রুত তাকে অন্য ক্রিকেটারদের কাছ থেকে আলাদা করে অ্যাম্বুলেন্সে করে হোটেলে পাঠানো হয়। সেখানে আপাতত আইসোলেশনে থাকবেন রোহান। আগামীকাল আবারও তার সঙ্গে পুরো দলের করোনা টেস্ট করা হবে। সে ফলাফলের উপর নির্ভর করবে সিরিজের ভবিষ্যৎ। আমার কারিশমায় জিতেছে বাংলাদেশ, কিংবা ছেলেগুলোকে এত করে বোঝায় একটা কথাও শুনে না, এমন সব নানা মন্তব্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্টে। অথচ বিসিবি সভাপতির দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্টই নেই তার। জানালেন ভুয়া আইডি বন্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। এদিকে পাপনের নামে ভুয়া আইডি শনাক্তে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এমন সময় সুজন মাঠে থাকলে আইপিএলে ওর দাম 50 কোটি ছাড়িয়ে যেত। বিসিবি সভাপতির নামে খোলা ফেসবুকে বিস্ময়কর এমন মন্তব্য জুড়ে দেওয়ার পর প্রতিক্রিয়া 2200-র ওপর। এমন সব মন্তব্যে তোলপাড় পুরো ক্রিকেট অঙ্গন। ভুয়া এইসব ফেসবুক অ্যাকাউন্টে বিব্রত খোদ বিসিবি সভাপতি। একটা দুটো নয়, নাজমুল হাসান পাপনের নামে আইডি অনেকগুলো। ভুয়া এসব আইডি লাগামহীন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কিছু আইডি তো আকাশচুম্বী জনপ্রিয়তাও পেয়েছে রাতারাতি। এই অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার। তার চেয়েও বেশি নজরে পড়েছে ফলোয়ার্স 83,000-এরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে লক্ষ্য করা যায় বিসিবি সভাপতির নামে ভুয়া অ্যাকাউন্টে 6 লাখ। নানা মন্তব্যের ছড়াছড়ি। এতে করে ক্ষুণ্ণ হচ্ছে বিসিবির সভাপতি ও কিশোরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ভাবমূর্তি। ব্যাপারটি বেশ নজরে পড়েছে ক্রিকেট বোর্ডেরও। মাননীয় বোর্ড সভাপতির কোনো ফেসবুক আইডি নেই,
এবং ভেরিফাইড কোনো টুইটার বা কোনো অ্যাকাউন্ট নেই। ইতিমধ্যে কয়েকটা ফেক আইডি আইডেন্টিফাই করা হয়েছে। আমরাও চেষ্টা করছি এটাকে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এমন অপকর্ম নজরে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীরও। শীঘ্রই ভুয়া আইডির হোতাদের চিহ্নিত করার আশা গোয়েন্দা সংস্থার। বিসিবির সভাপতি মহোদয়ের নামে যে এরকম বিষয় হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ওনার নামে ডুপ্লিকেট আইডি বানানো এক ধরনের হ্যাকিংয়ের বিষয়। সেটা ডিজিটাল নিরাপত্তা আইনের একটা সুনির্দিষ্ট লঙ্ঘন। সেগুলোকে বন্ধ করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন। কারা এগুলোকে স্প্রেড করে তাদেরকে আইন আমলে নিয়ে আসার জন্য চেষ্টা চালাতে পারবেন। শুধু বোর্ড সভাপতির নামে ভুয়া আইডি করে থামেনি চক্রটি। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও টেস্ট অধিনায়ক মমিনুলের নামেও বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট নজরে পড়েছে সবার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে, উন্নত দেশগুলোর আদলে আয়োজিত হবে এবারের বাংলাদেশ গেমসের বক্সিং ডিসিপ্লিনের খেলা। দেশের বাইরে থেকে আনা হবে বিচারক। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খবর। শুরুটা ভালো হলো না বাংলাদেশ লেজেন্ডসের। সেওয়াগের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-20তে ভারত লেজেন্ডসের কাছে 10 উইকেটের বড় ব্যবধানে হেরেছে খালেদ মাহমুদ সুজনের দল। প্রথমে ব্যাট করে 109 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে 59 বল হাতে রেখে জয় তুলে নেয় সচিন তেন্ডুলকরের দল। 43 বছর বয়সী বীরেন্দর সেওয়াগের দৃষ্টি এখন আর আগের মতো নেই। তার চোখের ভারী চশমাটাও খেয়াল করা যায় খুব সহজেই। অপর প্রান্তে থাকা সচিন তেন্ডুলকর আগের মতোই শান্ত স্বভাবের। সময় বদলেছে, এখন তারা সাবেক। কিন্তু রায়পুরে এই জুটি যেভাবে খেলে গেলেন, তাতে কেউ যদি স্মৃতিকাতর হয়ে 10 কিংবা 15 বছর আগে ফিরে যান, দোষের কিছু হবে না। সময় অনেক কিছুই বদলে দেয়, ঠিক তেমনি বদলেছে ক্রিকেট প্রজন্ম। বড় ভাইদের গল্পে যাদের আফসোসের অন্ত ছিল না সচিন সেওয়াগদের ব্যাটিং দেখতে না পারার, তারা নিশ্চয়ই আশ মিটিয়ে উপভোগ করেছেন এদিন কিংবদন্তিদের খেলা। অন্তত সেওয়াগ যেভাবে ব্যাট চালিয়ে গেছেন, তাতে কে বলবে ক্রিকেটের এই ফরম্যাটে শেষ ম্যাচ তিনি খেলেছেন 9 বছর আগে। স্বল্প পুঁজিতে বাংলাদেশ লেজেন্ড পারেননি। আক্রমণাত্মক ভীরু প্রথম বল থেকে যেভাবে চড়াও হয়েছিলেন, সেটা ঠেকেছে ইনিংসের শেষ পর্যন্ত ওভার বাউন্ডারিতে। মাত্র 35 বলে তার 80 রানের ক্যামিওতে ছিল 10-4 আর 5 ছক্কার নান্দনিকতা। অপর প্রান্তে টেন্ডুলকারের 33-এ দেখা মিলেছে মাস্টার ক্লাসের। এর আগে বাংলাদেশ লেজেন্ডসের ইনিংসের শুরুটা ছিল প্রত্যাশার চেয়েও বেশি কিছু। নাজিমউদ্দিন জাভেদ ওমরের উদ্বোধনী জুটি যে ভিত দাঁড় করিয়ে দিয়েছিল, সেটা সচরাচর দেখা যায় না টাইগার ক্রিকেটেও। ধীর গতির বেলিমো রান তোলায় দেখিয়েছেন তাড়াহুড়ো। অন্য প্রান্তে বাংলাদেশের সাবেক ওপেনার যেন টকবগে তরুণ। ভালো খেলতে থাকে এই জুটির ছন্দপতন হয় 59 রানে জাভেদ ওমর ফিরে গেলে। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ আর টেকেননি নাজিমউদ্দিনও। যুবরাজের বলে ইনসাইডে ঝড় আগে 33 বলে খেলে গেছেন 49 রানের দারুণ এক ইনিংস। তবে বাকিরা তুলতে পারেননি লড়াইয়ের পুঁজি। একমাত্র রাজিন সালে 12 রান করে ডাবল ডিজিটে পৌঁছলেও বাকিরা ছিলেন সিঙ্গেল ফিগারে। শেষ 8 উইকেট সাবেক টাইগাররা হারিয়েছে মাত্র 41 রানে, ফলে জমে ওঠেনি ম্যাচটাও। এসএম ইকবাল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। সমতায় ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টি-20তে নিউজিল্যান্ডকে হারালো 50 রানে। প্রথমে ব্যাট করে বোর্ডে 156 রান তুলে অজি শিবির। জবাবে 106 রান করতেই অল আউট হয় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ। ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া, কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। 18 রানে প্যাভিলিয়নের পথ ধরেন ম্যাথু ওয়েড। এরপর জশ ফিলিপ, ম্যাক্সওয়েল, স্টয়নিস কেউই দাঁড়াতে পারেননি সেভাবে। তবে তাদের ছোট ছোট কিছু ইনিংসের সঙ্গে অ্যারন ফিঞ্চের ঝড়ো 50-তে 156 রানের স্কোর পায় অতিথিরা। কিন্তু এই ছোট টার্গেটটাই বড় হয়ে দেখা দেয় কিউই ইনিংসে। অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে হিমশিম খেতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা। টি-20-র আদলে
ব্যাটিং করতে পারেনি কেউই। শেষ দিকে জেমিসন ঝড় তুললেও জয়ের জন্য যথেষ্ট হয়নি তা। 106 রানেই থামতে হয় নিউজিল্যান্ডকে। 2টি করে উইকেট পেয়েছেন অ্যাস্টন এগার, অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল, আর 3 উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। জানার পর থেকেই ও নিজের খেয়াল রাখছে, তাই শুরু থেকেই মাদার্স হরলিক্স এর কোলিন প্রোটিন সহ 24টি ভাইটাল নিউট্রিয়েন্টস গর্ভাবস্থায় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর ওজন নিশ্চিত করতে সহায়তা করে। মাদার্স হরলিক্স, ভালোবাসার পুষ্টি শুরু থেকেই। অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক। মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা। ক্রস মোহামেডান প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি, সাথে 8 বছর পর হচ্ছে বার্ষিক সাধারণ সভাও। নতুন নেতৃত্ব ঘিরে সরগরম ক্লাব অঙ্গন। 337 ভোটারের মধ্যে দেশে থাকা প্রায় সবারই উপস্থিতির প্রত্যাশা এজিএমে। বড় পরিসরে আয়োজন হবে রাজধানীর একটি অভিজাত হোটেলে। ক্লাব থেকে হোটেলে নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে সাধারণ সভা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গেল 8 বছরের হিসেব নিকেশের নিষ্পত্তি হবে এজিএমে। সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুত কর্তৃপক্ষ। কোম্পানিজ অ্যাক্টের অধীনে এজিএমের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই এজিএমের যে কর্মকাণ্ডগুলো আমাদেরকে উপস্থাপন করতে হয় সেগুলাই উপস্থাপিত হবে। আমরা চাই যে মোহামেডান ক্লাব স্বচ্ছভাবে পরিচালিত হোক। নির্বাচিত কমিটি আসে যারা এই ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে নতুন একটা উজ্জীবনা, একটা আনন্দ এসছে, এটা ক্লাবকে আরও উৎফুল্ল করবে এবং আরও গতি সঞ্চারিত হবে এই ক্লাবে। শেষ সময়ের প্রচারণায় প্রার্থীরা নিজেদের যোগ্যতার জানান দিচ্ছেন ভোটারদের কাছে। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার ব্যাপারে নজর রাখার আহ্বান। মোহামেডান তো একটা পরিবার, আমরা তো সবাই একসাথেই কাজ করি, একসাথেই একটা অবস্থা দৃষ্টিতে এখন একটা ভোটিং হচ্ছে, কিন্তু আমরা আনন্দ ঘন পরিবেশে সবাই একসাথে মিলেমিশেই আমরা এই ভোটের দিনটি পার করব। আশাবাদী ইনশাল্লাহ যে যদি আমাকে ভোটাররা রায় দেয় তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ আমি আসবো, মোহামেডানের কাজ করার সুযোগ পাবো। তবে ভোটাররাও সচেতন। প্রত্যেক প্রার্থীর যোগ্যতা বিচারেই ক্লাবের ভবিষ্যৎ কাণ্ডারীদের বেছে নেয়ার কথা বলছেন তারাও। যেভাবে ঐতিহ্যের অবনতি হয়েছে এবং নানান ধরনের কেলেঙ্কারির সাথে ক্লাবকে সংযুক্ত করা হয়েছে, আমি এই চক্রের বিনাশ চাই। ভোটাররা তাদের যে মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা মোহামেডানের পক্ষে যেন হয়। ডোনেট করতে হবে এবং ক্লাবকে পৃষ্ঠপোষকতা করতে হবে। তাদেরকে ভোট দিয়ে ক্লাবটাকে আগের পর্যায়ে নিয়ে যাওয়া হোক। শনিবার ভোট যুদ্ধ শেষে মিলবে পরবর্তী 2 বছরের জন্য কারা ধরবেন মোহামেডানের হাল। আর সে যুদ্ধে ভোটার 337 জন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। 4 ম্যাচ পর জয়ের স্বাদ পেল রহমতগঞ্জ। মুন্সিগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘকে তারা হারিয়েছে 4-1 গোলে। এই ম্যাচ দেখতেও মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বসন্তের প্রখর রোদ উপেক্ষা করেই গ্যালারিতে দর্শকের এমন ভিড়। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বিপিএলের 5ম ম্যাচ ঘিরে নানা এলাকা থেকে ফুটবল প্রেমীরা জড়ো হন। মুন্সিগঞ্জে খেলা শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই হোঁচট খায় পুরান ঢাকার দলটি। 4 মিনিটে আরামবাগের মিডফিল্ডার নিশাত জামান উচ্ছ্বাস আচমকা গোল করে বসেন। তবে বেশিক্ষণ স্বাগতিকরা এগিয়ে থাকতে পারেনি। 16 মিনিটে পাল্টা আক্রমণে রহমতগঞ্জের স্ট্রাইকার রেমি সমতা আনেন। ছন্দময় ফুটবলে সমানে সমান থেকে প্রথমার্ধ শেষ করে। কিন্তু দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ চেপে ধরে স্বাগতিকদের। 53 ও 76 মিনিটে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন স্ট্রাইকার মেহবুব হাসান নয়ন। ডিফেন্ডার খোরশেদ 84 মিনিটে আকর্ষণীয় গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। রহমতগঞ্জ জয় পায় 4-1 ব্যবধানে। আমাদের এই খেলাটা যেমন চলমান হচ্ছে এবং পরবর্তীতে যাতে আরও এই ধারাটা অব্যাহত থাকে, আমরা জিতবার লেগাচ্ছি ইনশাল্লাহ। অনেক প্রাউড মনে করতেছি মুন্সিগঞ্জে এরকম খেলা হওয়ার কারণে। মোহামেডান বা আবাহনী বা বসুন্ধরা কিংস তাদের মতো যদি টিমে যদি আমাদের এটাকে হোম মেনু দেওয়া হতো তাহলে হয়তো গ্যালারি
তে উচ্চে ওরা দর্শক আরও বেশি দেখা যেত। জেলা স্টেডিয়ামে দর্শক সমাগমে খুশি আয়োজকরা। মুন্সিগঞ্জ সফরটি স্মরণীয় উল্লেখ করে সামনেও ভালো খেলা উপহার দেওয়ার আশা জয়ী দলের কোচের। আমাদের ভ্যানু সম্পর্কে তাদের একটা ভালো ধারণা হয়েছে, তো আমাদের খেলা আরও চলবে। এখানে মোহামেডান আসবে, বসুন্ধরা আসবে। আমরাও এই ফার্স্ট আসছি এই মাঠে খেলতে। আমার টিমের পারফরমেন্স আমি হ্যাপি, যেটা ভুল ত্রুটি আছে এটা সামনে আমরা শুধরাই নেব। রহমতগঞ্জ 13 পয়েন্ট নিয়ে 8ম স্থানে, আর এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া আরামবাগ আছে টেবিলের তলানিতে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। খেলার সময় আরও থাকছে। সাভার বিকেএসপিতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম বাছাই। 225 আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে নেমেছেন 10,000-এর বেশি ক্ষুদে শিক্ষার্থী। 100% বিশুদ্ধ ব্রাস ম্যাটেরিয়াল ও উন্নত মানের কার্টিস থেকে তৈরি আরএফএল বাথরুম ফিটিংস। উন্নত দেশগুলোর আদলে আয়োজিত হবে এবারের বাংলাদেশ গেমসের বক্সিং ডিসিপ্লিনের খেলা। দেশের বাইরে থেকে আনা হবে বিচারক। সারা দেশের 90 জন বক্সার প্রস্তুতি নিচ্ছেন দুবেলা করে। তবে শঙ্কা আছে বক্সারদের ফিটনেস ফিরে পাওয়া নিয়ে। বাংলাদেশ গেমস নিয়ে ফেডারেশনগুলোর প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের খবর। পল্টনের বক্সিং স্টেডিয়াম প্রাণ ফিরে পেয়েছে। করোনার পর গেল 15 ফেব্রুয়ারি থেকে এখানে প্রতিদিন দুবেলা নিয়ম করে রিংয়ে ঝড় তুলছেন বক্সাররা। লক্ষ্যটা 8 বছর পর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে ঘিরে। করোনার পর সবচেয়ে বড় বাধা ফিটনেস ফিরে পাওয়া, যেই চ্যালেঞ্জ এখনও কাটিয়ে উঠতে পারেনি বক্সাররা। লম্বা বিরতির পর নিজেদের পারফরমেন্সের লেভেল বোঝা যাবে বাংলাদেশ গেমস দিয়েই। অংশগ্রহণকারীরা তাই ঘাম ঝরাচ্ছেন রাত দিন। করোনার জন্য আমরা অনেকদিন স্পোর্টস থেকে দূরে ছিলাম, জন্য আমরা মেনলি এন্ডুরেন্সের উপর কাজ করছি। একটু যদি আমরা করোনা যদি না হইতো, আমরা যদি আরও আগে থেকে ট্রেনিং শুরু করতাম, অবশ্য ভালো আরও কিছু হইতো। লিসে উনি মোটামুটি থাইল্যান্ডে একটা যে কম্পিটিশনের আগে যে ফেস্টটা হয়, ওই ফেস্টটার একটা যে শিডিউল, ওই শিডিউলটা কপি করে নিয়ে আসে, ওই কপি করে আমরা খেলতেছি। টুর্নামেন্ট প্র্যাকটিস করে যাচ্ছি, আশা করছি আমরা খুব ভালো করব। ছেলে মেয়ে 2 বিভাগে 6টি ওজন শ্রেণীতে 90 জন বক্সার লড়বেন বাংলাদেশ গেমসে। বিভিন্ন বাহিনীর মধ্যে যেখানে এগিয়ে রয়েছে বাংলাদেশ আনসার। ফিটনেস ট্রেনিং শেষে পরের সপ্তাহে স্কিল ট্রেনিং করাবেন কোচ। 1 বছর আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ছিলাম, সেক্ষেত্রে একটু ফিটনেসের ঘাটতি আছে। তারপরে আমরা যেহেতু একটা সংস্থার সঙ্গে জড়িত, সেক্ষেত্রে আমাদের একটা সবসময় একটা দায়িত্ব থেকে যায় যে যতটাই প্রবলেম হোক না কেন, আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে প্র্যাকটিসটা করতেই হয়েছে আর কি। এবারের বাংলাদেশ গেমসকে আকর্ষণীয় করতে ইউরোপের আদলে আয়োজন করার পরিকল্পনা করছে ফেডারেশন। বিচার কার্য নিরপেক্ষভাবে করার জন্য দেশের বাইরে থেকেও আনা হচ্ছে বিচারক। ইন্টারন্যাশনাল ভেন্যুগুলি যেভাবে আর কি আসলে দেখে এসেছে, আমাদের যে পাশাপাশি যে দেশগুলো আছে, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা থাইল্যান্ড, মালয়েশিয়া, যে ধরনের ভেন্যু ম্যানেজমেন্টে আছে, ওইভাবে ওই আদলে করার চিন্তাভাবনা আছে। ইনশাল্লাহ আপনারা হয়তো বা সেটা যখন খেলা চলবে তখন দেখতে পারবেন। আর আমাদের নিজস্ব কিছু স্টল থাকবে, যেটা আপনারা হয়তো বা যারা বাইরে গেছেন দেখছেন যে তার বক্সিংয়ের নিজস্ব যেই ফেডারেশনের খেলা হয়, ফেডারেশনের নিজস্ব এটা থাকে, স্টল থাকে বা আদার যেমন ক্যাফেটেরিয়া থাকে, এই টাইপের কিছু করার চিন্তাভাবনা আছে। আর এটাকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু আর কি আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি, এটাকে একটু কালারফুল করা। 4 থেকে 9 এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বক্সিং ডিসিপ্লিনের খেলা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। উফ, 4 ঘন্টা লাগলো বাজার করতে, এত ঝামেলা। মা, ঝামেলা আর হবে না, ঝটপট এখানে অর্ডার করো। ঝটপট বাজার ভালো হবে তো? এখানেও ঝটপট। এটা নতুন রিন লিকুইড, এবার শক্তি দিয়ে ঘষো। রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। সহজে এত উজ্জ্বল, এটাই রিন লিকুইডের শক্তি। ঝটপট উজ্জ্বলতা, বেশ ভালো তো। নতুন রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। সাধারণ লাল বা ব্রাউন আটায় গমের ভুসি মেশানো থাকলেও থাকে না পূর্ণ পুষ্টিগুণ। অন্যদিকে বাংলাদেশের প্রথম হোল হুইট আটা তীর তৈরি হয় গমের সকল প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই। তাই স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হোক তীর হোল হুইট আটা। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। বাবা উঠবে না? আরেকটু।
এই বাবা, তুমি তো আমাদের মতো করছো। তুমি না জাগলে ক্লাস করব কিভাবে? তোমরা জাগলে সব জাগবে মা। ঘরে বসে অনলাইন ক্লাস চাইলেই সম্ভব। মাই জিপি অ্যাপের কমিউনিকেশন প্যাকে ক্লাস চলুক জুম, টিমস বা ডুয়োতে। বাজারে এসেছে কি মনের সাথে শরীর আর তাল মেলাতে পারছে না? চাই গ্ল্যাক্সোস ডি। এর কঠোর অনুশাসন আর নিয়ম শৃঙ্খলাই তাদের এই সফলতার কারণ। লিকলিকে ছিমছাম শারীরিক গড়ন, ব্যাট প্যাড আর হেলমেটের ওজন হয়তো নিজের চাইতেও বেশি। মাথার ওপর মধ্য ফাল্গুনের তীব্র দাবদাহ, তবুও চোখে তার আগামীর স্বপ্ন হওয়া চাই মুশফিক মুমিনুল। তাই তো বিকেএসপিকেই বেছে নেয়া। করোনাকালে 2 মাস পিছিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কার্যক্রম, তবে তাতে উৎসাহ তো কমেইনি, বরং বেড়েছে ঢের। এই প্রতিষ্ঠানটির ধারাবাহিক সফলতাই যার বড় কারণ বলছেন মহাপরিচালক। আমরা স্কিলটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি সবসময়। দ্বিতীয় যে অবস্থানটা আমরা চেষ্টা করি ওদের দেখে নিতে, সেটা হচ্ছে তাদের ফিজিক। বিকেএসপির আলাদা যে একটা সুনাম আছে, তার কারণেই ম্যাক্সিমাম ছাত্ররাই কিন্তু বিকেএসপিতে ভর্তি হতে চায়। উন্মাদনারই একটা ফসল হচ্ছে আপনি পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এত বড় একটা রেসপন্স। এই যে রেসপন্সটা আমরা পাচ্ছি এবং তাদেরকে আমরা যে ঠিকমতো নার্চার করছি, এটার কারণেই আমাদের এখনও বিকেএসপিতে যারা পড়ছে তাদের একটা ভালো প্রতিনিধিত্ব আমাদের জাতীয় দলে আছে। আগ্রহের কেন্দ্রে ক্রিকেট, সংখ্যার ভিত্তিতে যা মোট আবেদনের অর্ধেকের বেশি। কারণটাও পরিষ্কার, বিকেএসপিতে ভর্তি মানেই যেন নিশ্চিত ভবিষ্যৎ। দুর্জয় সাকিব কিংবা হালের আকবর দ্য গ্রেট, এ যেন খেলোয়াড় তৈরির কারখানা। তাই তো এমন মুগ্ধতা, ভর্তির জন্য এমন ব্যাকুলতা। হিউজ নাম্বার যে পার্টিসিপেট করছে ভর্তির পরীক্ষা আমাদের, এটা তো অবশ্যই একটা আশার কথা যে বিকেএসপি মানুষের মধ্যে সেভাবে পৌঁছতে পেরেছে। নিশ্চয়ই ছেলে মেয়েদের কথাই বলি বা তাদের গার্জেনদের কথাই বলি, আগ্রহটা অনেক বেশি, এটা একটা পজিটিভ দিক। তবে মেধার যে কথা যদি বলি, অনেক সংখ্যায় মেধাবী ক্রিকেটার এসছে এই কথা বলা যায় না। আমাদের যতটুকু প্রয়োজন সেটা আমরা পাচ্ছি, কিন্তু অনেক মেধাবী খেলোয়াড়দের মধ্যে থেকে আমরা বেছে নিব সেই সুযোগটা ঠিক তেমনভাবে নেই। ক্রিকেট, ফুটবল, হকি সহ এবার মোট 19টি ডিসিপ্লিনে হবে ভর্তি কার্যক্রম। এই বাছাই প্রক্রিয়া শেষ হবে শনিবার। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এদিকে বিকেএসপিতে ভর্তি কার্যক্রমে অংশ নিতে সকাল থেকে ছাত্র ও অভিভাবকদের ঢল নামে সাভারে, যাদের অধিকাংশ এসেছেন ঢাকার বাইরের জেলা থেকে। কেউ হতে চান ক্রিকেটার, কেউ বা ফুটবলার, কেউ আবার ঝড় তুলতে চান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের জন্য অভিভাবকরাও আগ্রহী হচ্ছেন বিকেএসপিকে ঘিরে। বিকেএসপি থেকে ফিরে মাহবুব রিমনের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন শাহাবুর রহমান। খলিলুর রহমান, বয়স 57, পেশায় দলিল লেখক। এসেছেন নরসিংদী থেকে, ফিরে যাবেন পরদিনই। ক্রিকেটের দেশে স্বপ্ন দেখেন ছেলেকে বানাবেন ফুটবলার, আর সেজন্যই বেছে নিয়েছেন বিকেএসপিকে। আমার নিজেরও ফুটবল পছন্দ, সেই হিসাবে আমার ছেলেও ফুটবলে আগ্রহী, আমি তাকে ফুটবলার বানাতে চাই। একই স্বপ্ন নিয়ে টাঙ্গাইল থেকে নূপুর কিংবা রাজবাড়ী থেকে সন্তান নিয়ে এসেছেন জাবেদ মিয়া। বিকেএসপি যেন তাদের কাছে এক আস্থার নাম। অথচ কয়েক বছর আগেও খেলাধুলাকে পেশা হিসেবে নিতে আপত্তি ছিল অভিভাবকদের। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সেই চিত্রনাট্য। তাই তো আগ্রহ বেড়েছে বাবা মায়ের। প্রিয় সন্তান যখন নেমেছে ভর্তি যুদ্ধে, তখন নিরুত্তাপ চোখে তাদের অপেক্ষার প্রহর। ছেলের ফুটবলের প্রতি একটু নেশাও আছে, এই কারণে আমি আসলে দিয়েছি আর কি ফুটবল খেলতে। আমার ছেলে খুব ইচ্ছে ও ফুটবলে যাবে, আর ফুটবলে গিয়ে অনেক কিছু করতে পারে, দেশের মান রাখতে পারে। আমার ছেলে ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসে, সে ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে। আমার বাড়ির পাশে একটা ছোট্ট জমি আছে, জমিতে ছোটবেলাতে আমি বল করতাম, সে ব্যাট করতো। খেলাধুলা ওদেরকে বাজে সঙ্গ, বাজে পরিবেশ কিংবা মাদক ওসব থেকে দূরে রাখে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের চাওয়াটাও অভিন্ন। তারা বলছেন যে স্বপ্ন তারা দেখছেন শৈশব থেকে, তার বাস্তবে রূপ দিতে চান বিকেএসপিতে। ফুটবল অনেক ভালো লাগে, তাই আমি যেন ফুটবলার হতে চাই। জামাল ভুইয়া, আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয়, ওনার যে লাইফস্টাইল অনুসরণ করছি এবং ফুটবলকে অনেক ভালোবাসি। সাকিবের মতোই আমি বল করতে চাই এবং ছোট সাকিব হতে চাই। ভর্তি পরীক্ষায় প্রথম ধাপে উত্তীর্ণদের আরও 2 ধাপে দিতে হবে পরীক্ষা। সবশেষ এখান থেকে সুযোগ মিলবে 225 জন শিক্ষার্থীর। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলনী এবং প্রীতি ফুটবল ম্যাচ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসিক ফজলে রাব্বি হল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় রমজান ফুটবল একাদশ এবং খোরশেদ আলম ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয় ম্যাচটি। শেষ পর্যন্ত 2-0 গোলে খোরশেদ একাদশকে হারিয়েছে রমজান একাদশ। বিজয়ী দল পেয়েছে 25,000 টাকা এবং রানার্স আপ দল পেয়েছে 15,000 টাকা। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক। এছাড়াও বাফুফের কার্যনির্বাহী সদস্য বিজন বড়ুয়া উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন।